হচ্ছে আমাদের মা মেয়ের আজকের লাঞ্চের মেনু। আজ আর প্রতিফল তো ভোগ করতেই হবে না। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো আমাদের দেশের স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব আনন্দ করুন, আজকের দিনটা খুব ভালোভাবে কাটান। তো আমার স্নান হলো, পুজো হলো, এবার মিটিকে যাবো টিউশন দিতে। আজকের দিনটা আমার কাছেও খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন। আজকের দিনটার বিশেষত্ব বিশাল আছে আমার জীবনে। আজকে ভাবছি রান্নাবান্না বাড়িতে আর করবো না, কারণ বেলা 12টার সময় ওর টিউশন আছে। রান্নাবান্না করতে গেলে ওকে যাতায়াত করতে করতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। তো ওই জন্য রান্নাবান্না না, আজকে সেলিব্রেট করবো আমরা মা মেয়ে। যাই হোক, আপাতত রেডি হয়ে তারপর যাব মিঠিকে টিউশন দিতে। ইন্ডিপেন্ডেন্স ডে কে কিভাবে সেলিব্রেট করছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এসেছিলাম মিঠিকে টিউশন দিতে, আর এখন বাজে প্রায় বেলা 12:30। তো টিউশন যেখানে দিয়েছি সেখান থেকে এখন হেঁটে হেঁটে একটু এগিয়ে আসছি। ওখান থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায় না, আর আজকে যেহেতু ছুটি ছাটার দিন ওই জন্য অটো টোটো এমনিই কম চলে। তো যাচ্ছি এখন সিটি সেন্টার, ওখান থেকে ডাইরেক্ট অটো কুলঝড়ে পাওয়া যায়। তো এখন ওইখানেই যাচ্ছি। আবার 3টের সময় ছুটি, আবার 3টের সময় আসতে হবে। এই হলো গল্প, মাদের ছুটি ছাটা বলে কিছু হয় না। তবে মেঘলা ওয়েদার, ভ্যাপসা গরম। আর এই হচ্ছে দুর্গাপুর সৃজনী। এখন যাই টুক 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 করে হেঁটে, যেন পরিবেশটা নড়াও খুব ভালো। তো সিটি সেন্টার চলে এসেছি, আর এখানে এই কেরালা কফি হাউস থেকে নিলাম, পার্সেল করে নিলাম ছোলা ভাটুরা নিলাম মিঠির জন্য, আর আমার জন্য দই বড়া। কারণ ছোলা ভাটুরার মধ্যে পেঁয়াজটা আছে, ওই জন্য খেতে পারবো না, ওই জন্য ওর জন্য নিয়ে এসেছি। আর এখন যাব সোজা অটো স্ট্যান্ড, অটো ধরবো। তো মিঠিকে বলেছিলাম যে ওকে ধোসা খাওয়াবো, কিন্তু ওর টিউশন শেষ হবে বেলা 3টের সময় টিউশন শেষ হওয়ার পর এতটা ওকে নিয়ে আসা, তারপর ধোসা খাওয়ানো, আবার বাড়ি যাওয়া, যেতে যেতে 5টা বেজে যাবে। ওই জন্যে নিয়ে নিলাম। ধোসাটা নিলে তো কি হবে, ধোসাটা হয়ে যাবে, ওই নরম হয়ে যায়, বাজে লাগে খেতে, ওই জন্যে ছোলা ভাটুরা। তো এই যে এখানে ফ্ল্যাগ উদ্বোধন হয়েছে। তো চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 1:20। এক তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্ধেক অটো টোটো পাওয়া যায় না, আর একটা অটো রিজার্ভ করতে গেলে 150 টাকা বলছে আজকে। মানে ছুটি ছাটার দিন কিংবা স্ট্রাইকে এদের চার্জ আকাশ ছোঁয়া। তো যাই হোক, কোনো রকমে অটো টোটো করে দিয়ে এলাম। তো আপাতত একটু রেস্ট করি, আমার লাড্ডু সোনাকে স্নান করাই। তো এই সব আনপ্যাক করলাম। এই হচ্ছে দই বড়া, আর এই হচ্ছে ছোলা ভাটুরা। ছোলা ভাটুরা নেই, ভাটুরাটা এখন পরোটা হয়ে গেছে। তো যাক, পরোটাই খাবে, আর কিছু করার নেই, সব সুবিধাটা তো সম্ভব না। আর এটা হচ্ছে দই বড়া, সেও ভাজাটা আছে, ব্যাস সব আনপ্যাক করে রাখি। এই হচ্ছে আমাদের মা মেয়ের আজকের লাঞ্চের মেনু। আর দই বড়াটা মানে এত টেস্টি বানিয়েছিল, এর আগের বার খেয়ে এসেছিলাম, ওই জন্য নিয়ে এলাম। সাইজটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় সাইজের। তো ছোলা ভাটুরা হবে ফোলা ফোলা, একটা প্লেটের সমান এটার সাইজ। এগুলো যখন ফুলেছিল না, কি বাম্পার লাগছিল দেখতে। বড় বড় ফুলকো ফুলকো লুচির মতন ফুলে থাকে, সেটাকে ফাটিয়ে টুকরো টুকরো করে খাওয়া। তো ওইটা আমার মেয়েটাকে দিতে পারবো না আজকে, ওই জন্য রান্না বান্না না করে বাইরের খাবার খেয়ে সেলিব্রেট করব। এতটাই স্পেশাল আমার কাছে আজকের দিনটা, তো সেলিব্রেট না করলেই নয়। আজকের দিনটা যদি আমার জীবনে না আসতো, তাহলে আমি জীবনের মূল্যবোধটা কি জিনিস সেটা জানতে পারতাম না, পুঁথিগত বিদ্যার মধ্যেই রয়ে যেত। তো আজকের দিনটা না এলে জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা থেকে বঞ্চিত হতাম। তো আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ, আজকের এই দিনটা আমার জীবনে এসেছিল বলে আমি আজকে খুব খুশি। কারণ আমার শ্রীজি আমার জন্যে যে পজিশনে আমাকে রেখেছে, যেভাবে রেখেছে, আমি খুব 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 খুশি। কোনো একদিন বলবো আজকের দিনের স্পেশালিটি,
যার জন্য আমি আর মিঠি সেলিব্রেট করছি। দুটো কারণ আছে আজকের দিনটা স্পেশালি সেলিব্রেট করার। একটা হচ্ছে মানে আমাদের ভারতের স্বাধীনতা দিবস, আর একটা ডট 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 ডট, ওটা কোনো একদিন ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ওইটা সাসপেন্সে রেখে দিলাম, যেদিন আসবে সব কিছু মানে বলার সময়, তো যেদিন আসবে সেদিনকে সবই বলবো। তো আপাতত সাসপেন্স থাক। তো বাজে এখন 2:30, আর আমি এখন বেরোচ্ছি মিঠিকে স্কুল টিউশন থেকে নিয়ে আসার জন্য। আর বাইরে হঠাৎ করে এমন বৃষ্টি এলো যে কিছু বলার নেই। তো এখন বাজে বেলা 4:30, আর এই সবে মাত্র মিঠির ক্লাস শেষ হলো। আজকে খাওয়া দাওয়া কি জুটবে, মানে এক তো যেগুলো নিয়ে গেছি সেগুলোই খাওয়াটা, ভাগ্য ভালো ভগবান আমার শ্রীজির খুব কৃপা যে আজকে রান্নাবান্না করিনি, নাহলে মাথাটায় আগুন জ্বলে যেত। কিছু করার নেই, মাঝে 15 দিন টিউশন না আসার প্রতিফল তো ভোগ করতেই হবে না। কি হয়েছে? মুখে হাত দিয়ে আড়াল করে লজ্জায় আর কি বলবে। তো এত রোদ আর বৃষ্টির খেলা চলছে রীতিমতো। বাড়ি থেকে বেরোলাম, তার আগে বৃষ্টি হয়ে গেল, এখানে এসে ঢুকেছি, তারপরে আবার দেখছি বৃষ্টি, আর রাস্তাঘাট জলে থই থই করছে, আবার এখন রোদ বেরিয়েছে। তো চলো এবার ঘরে তাড়াতাড়ি দৌড়াই। দৌড়ালে হবে কি, অটো টোটো দৌড়াবে কেমন পাবো সেটাই হচ্ছে, মানে কতক্ষণে পাবো সেটাও একটা ম্যাটার করছে। মানে 1 ঘন্টা ধরে আমার পায়ের হাঁটুগুলো পুরো জ্যাম হয়ে গেছে। না রে, রান্না করিনি, আমার এখান থেকে বাড়ি পৌঁছেছি বেলা 1:30টায়। তো 3 মিনিট আগে আমি যখন টোটোতে চাপি তখন ছিল রোদ, আর এখন 3 মিনিট পর দেখা যাচ্ছে ঝড়ে বৃষ্টি, মানে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। তো মিঠিকে সেটাই বলছিলাম যে ভাদ্র মাসে যখন যেখানে মেঘ দাঁড়ায় সেখানে বৃষ্টি হয়। তো শুনে অবাক হচ্ছিল। তো শরৎকাল একেই বলে, মানে এক একটা জায়গায় যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এরকম অবস্থা। তো জাস্ট বাড়ি এলাম, আর এখন বাজে বিকেল 5টা। তো আজকে তো আর কপালে লাঞ্চ জুটলো না, আর এখানটায় কি একটা মশা কামড়ালো, তো ওই জন্য লাল হয়ে গেছে। তো এখন তো আর লাঞ্চ হবে না। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে খাবার টাবার খায়। আর এনার্জি আজকে টোটালি ডাউন হয়ে গেছে। 1.5 ঘন্টা বসে থেকে না, 1.5 ঘন্টা বসে থেকে মাথাটা গরম হয়ে খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।